Today I will make a new vlog video after a long time. Hello everyone. আজকে কাপাসিয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কাপাসিয়ার যেসব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে ওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। ওদেরকে দেখে শৈশবের সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। একটু সামনে যাওয়ার পরেই প্রকৃতির দৃশ্য আমাকে মুগ্ধ করে দিল। আমার সাথে যে ছোট্ট মামুনিটা দেখতে পাচ্ছেন, সে আমাদেরকে তার পুরো গ্রামটা ঘুরে দেখিয়েছে। কি করতেছ? হ্যাঁ, কি ফুল এগুলা? কি ফুল বলো, নাম নাই? কি তোমাদের গ্রামের ভাষায় কি বলে এই ফুলের নাম কি? তার পিছু পিছু আমরা হেঁটে যাচ্ছি এবং প্রকৃতির দৃশ্য উপভোগ করছি। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন যে এগুলো সব হচ্ছে আখ ক্ষেত বা গেন্ডুরি যেটা বলেন আপনারা। আমরা আসলে লাস্টের দিকে চলে আসছি। জাহিদ আমাকে আরো অনেকদিন আগে আসতে বলছিল যে মেহেদি চলো, তো আমার আসতে আসতে লেট হয়ে গেছে। তো এদিক থেকে আখ বা গেন্ডুরি যাই বলেন, ওগুলা সব কেটে তারা বাজারে অলরেডি বিক্রি করে দিছে। তো আমি লাস্টের দিকে এসেছি। তারা আবার নতুন করে আখ খেতে আখ রোপণ করেছে। কাপাসিয়ার একটি ঐতিহ্যবাহী ফল হচ্ছে কলা। এখন দেখতে পাচ্ছেন যে আমি কলা বাগানে আছি। এখানে অনেক প্রকার অনেক জাতের কলা গাছ আছে। যারা কৃষি কাজ করে তারা রোপণ করেছে। আসলে কলা গাছগুলা আরো 2 থেকে 3 মাস হয়তোবা বড় হতে লাগবে। আর কলার ছড়ি নামতে হয়তোবা আরো 5 থেকে 6 মাস লাগতে পারে। সাথে একটি ছোট্ট মামুনি আছে, সে আমাদেরকে হেল্প করছে ভিডিও মেক করতে। তোমার নাম কি? এইদিকে তাকায় বলো। তুমি এত ঢং করো কেন? হ্যাঁ, এত ঢং করো কেন? না, আমি তো জিজ্ঞেস করছি। আমি তো আর তোমার প্রপোজ করি নাই। না, আমি তো জিজ্ঞেস করছি। কাপাসিয়ার একটি ঐতিহ্যবাহী ফল হচ্ছে আনারস। চলে গেলাম আনারস বাগানে, যে দেখি আনারস এখনো বড় হয়নি। তারপর আমরা চলে গেলাম লটকর বাগানে। লটকর বাগানে যেয়ে দেখি লটকরও এখনো বড় হয়নি। কাপাসিয়ার মানুষ তাদের নিজেদের কাজ নিজেরা করতে খুবই ভালোবাসে। তারা যেরকমেরই সরল সোজা হয়ে থাকে, তার থেকে বেশি হয়ে থাকে পরিশ্রমী। অনেক যত্ন সহকারে কাটা হচ্ছে এই মৌসুমের বৈশাখী ধান। মাথায় হাজারো স্বপ্ন রেখে ছুটে চলে যাচ্ছে স্কুলের দিকে। 70 বছরের বৃদ্ধ হয়েও সে তার ফ্যামিলির জন্য পরিশ্রম করছে। তারপর আমরা চলে গেলাম আম আর কাঁঠালের বাগানের দিকে। খাল এবং বিল পারাপারের জন্য তারা বাঁশের ব্রিজ ব্যবহার করে। বাগানে ঢুকতে শুরুতেই দেখি কাঁঠাল। এবার কাঁঠালের ফলন অনেক বেশি হয়েছে। জাহিদ আমাকে তাদের বাগান থেকে আম পেড়ে দিল। আমি তৃপ্তি সহকারে সেই আমগুলা খাচ্ছি। অনেক মিষ্টি ছিল আমগুলা। গাইস, আজকে অনেক দিন পর একটি আনকমন ফল ট্রাই করব। এই ফলটার নাম কি আসলে আমি জানি না। এই ফলটি খেতে অনেক সুস্বাদু এবং আয়রনে ভরপুর। খেলে জামের মতো অনেকটা ফিল আসে। হাঁটতে হাঁটতে চলে গেলাম লিচু বাগানের দিকে। আমি গাছে এত পরিমাণ লিচু দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি লিচুর বাগানের মালিককে বললাম যে আগে আমাকে 100 লিচু দেন, তারপর আমি লিচু খাওয়া শুরু করলাম। আমি এখন আছি লিচু বাগানে। কাপাসিয়ার ঐতিহ্যবাহী একটি ফল হচ্ছে লিচু। অলরেডি আমার হাতে প্রায় 100-র মতো লিচু ছিল। সকাল থেকে খাইতে খাইতে লিচু শেষ। তো আমি এখন আপনাদেরকে গাছ থেকে পেরে একদম অথেন্টিক যে লিচুটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। কাপাসিয়ার ঐতিহ্যবাহী লিচু একদম পুরা রসে ভরপুর।
লিচু খেতে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি, রসে ভরপুর। আপনারা অবশ্যই কাপাসিয়ায় আসলে গাছ থেকে লিচু পেড়ে খাবেন। শৈশবের জীবনগুলোই কত সুন্দর ছিল, না ছিল কোনো চিন্তা, না ছিল ফ্যামিলির দায়িত্ব। আম্মু সুন্দর করে খাইয়ে দিত আর আমরা খেয়ে ঘুমিয়ে যেতাম। আমি অনেক দিন পর গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের এরকমভাবে খেলাধুলা দেখে মুগ্ধ হয়ে গেলাম। গাইস, শি ইজ মাই ফ্রেন্ড জাহিদ। আজকে ওদের বাসায় আসছি আমি বেড়াইতে। তো সকাল থেকে এ পর্যন্ত অনেক ঘোরাঘুরি করছি। এখন আমরা কাপাসিয়া যেই চর আছে, নদীর পাড় যাওয়ার জন্য রওনা দিছি। ওইদিকে যাব আর ওইদিকে যেই দৃশ্যগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। জাহিদ আজকে আমাদেরকে গার্ড দিয়ে সব কিছু দেখাবে। চলে আসলাম কাপাসিয়া গুদারাঘাটে। এখানে কেউ নদী পার হয়ে তার কাজকর্মে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত, আবার কেউ তাদের বাসায় যাওয়ার জন্য নৌকাতে বসে আছে। তারপর আমিও নদী পার হওয়ার জন্য নৌকাতে বসে পড়লাম। এই জন্য নৌকা নিয়ে লড়াই করছে মাঝি মামা। অনেক যত্ন সহকারে সে আমাদেরকে ওপারে নিয়ে যাওয়ার জন্য স্রোতের সাথে লড়াই করছে। আমি নৌকায় বসে আশেপাশের ভিউটা দেখছিলাম আর এনজয় করতেছিলাম। ভিউটা দেখার মতো ছিল। সাঁতার কেটে একদল হাঁসের ঝাঁক আমাদের দিকে ছুটে আসছে। জীবিকা নির্ভরের এক বাস্তব নাম হচ্ছে পুরুষ মানুষ। সারাদিন পরিশ্রম করে ফ্যামিলির মুখে একটু হাসি ফুটাবে বলে সে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছে তার ফ্যামিলির জন্য। নৌকা থেকে নেমে চলে গেলাম বালুর চরে হাঁটাহাঁটি করার সময় দেখলাম এখান থেকে কাপাসিয়া ব্রিজ অনেক সুন্দর করে দেখা যায়। আবারও আমরা নদী পার হয়ে চলে আসলাম এপারে। তাড়াহুড়ার মধ্যে ছিলাম। কাপাসিয়া বাজারে সব কিছুই পাওয়া যায়। এটা হচ্ছে কাপাসিয়া গুদারাঘাট বাজার। ঘুরতে ঘুরতে চলে আসলাম কাপাসিয়া সদরে। এখানে এসে দেখি বাচ্চারা মনের আনন্দে দুষ্টামি করতেছে। পরের দিন অনেক সকালে চলে আসলাম লিচু বাগানে। জাহিদ গাছ থেকে লিচু পাড়ছে। আমি বলছিলাম যে আগের দিনই লিচু পেড়ে রেডি করে রাখতে। জাহিদ বলতেছে যে আগের দিন পেড়ে রাখলে লিচুগুলো নষ্ট হয়ে যাব। তো জাহিদ বলতেছে যেদিন আমরা ব্যাক করব এখান থেকে, ওই দিন আমরা সকাল সকাল এসে লিচু নিয়ে যাব। আপনারা ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি চোখে দেখে না, কিন্তু ওনার কাজ করার কৌশল অনেক ভিন্ন রকম। খুবই যত্ন সহকারে আমাদের জন্য লিচুগুলা সংগ্রহ করছে আমাদের এক ভাই। নষ্ট লিচুগুলা ফেলে দিয়ে শুধু ভালো লিচুগুলাই সংগ্রহ করছে। ফাইনালি আমরা ব্যাক করতেছি বাসার দিকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজের প্রতি আগ্রহ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।